তো আজকে আমি এখন মার্কেটিং নিয়ে আলোচনা করব। মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কাস্টমারকে যত বেশি গুড ফিল দিতে পারবো, যত বেশি ওভার ডেলিভারি দিতে পারবো, তত বেশি হচ্ছে আমার মার্কেটিংটা তত ভালো হবে এবং আমার বিজনেসটা তত ভালোভাবে গ্রো করবে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং এই মার্কেটিং এর জন্য আমাদের ৯টা এলিমেন্টকে ফোকাস করতে হবে। এই ৯টা এলিমেন্টের ক্ষেত্রে আমাদের ৩টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ব্র্যান্ডিং বা এন্টারপ্রেনারশিপ, যে আপনি আপনার ব্র্যান্ডটাকে আপনি প্রমোশন করবেন, প্রাইসিং প্রাইসিংটা ঠিক রাখবেন। তারপর হচ্ছে যে প্রোডাক্টটা তৈরি করবেন এবং একটা নির্দিষ্ট প্লেসে দিতে হবে যেন হচ্ছে কাস্টমাররা তার সঠিক প্লেসটা খুঁজে পায়। কাস্টমার ম্যানেজমেন্ট, একটা হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট। কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাস্টমারকে আমরা কত ভালো গুড সার্ভিসটা দিতে পারছি। তো কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু ইউনিক ব্যাপার ফিল করতে হবে। সেটা হচ্ছে যে এসএসপি। এসএসপি মানে কাস্টমার আমরা সেল করব, সার্ভিস দিব এবং প্রসেসটা মেনটেন করব। দেন হচ্ছে যে ডিফারেন্সিয়েশন বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে আপনার এই প্রোডাক্টটা কতটুকু ডিফারেন্ট, এটার জন্য আপনার সেগমেন্টেশন করতে হবে এবং টার্গেটিং করতে হবে। এই ৯টা কম্পোনেন্টকে আমরা ফোকাস করব। দেন হচ্ছে যে আপনাকে ফ্রন্ট এন্ড মার্কেটিং করতে হবে অথবা ব্যাক এন্ড এবং ব্যাক এন্ড মার্কেটিং করতে হবে। তাহলে ফ্রন্ট এন্ডটা কি? ফ্রন্ট এন্ডটা হচ্ছে যে আপনি ফ্রন্ট এন্ডে কাস্টমার কালেক্ট করবেন লিড ম্যাগনেটের মাধ্যমে, আর ব্যাক এন্ডে কাস্টমারকে নার্সারি করবেন, তাদেরকে হচ্ছে নার্সিং করবেন, করে তাদেরকে গেট কাস্টমার, কিপ কাস্টমার ইন, এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। দেন হচ্ছে যে আপনি আপনি যখন বিজনেস করবেন বা মার্কেটিং করবেন, এই ক্ষেত্রে আপনার মার্কেটটা কি ব্লু ওশানে আছে নাকি রেড ওশানে আছে এটা খেয়াল করতে হবে। ব্লু ওশানটা হচ্ছে যে আপনার এটা একবারে ইউনিক, এটা নিয়ে বাজারে এখন কোনো কম্পিটিটর তেমন নেই। এটা হচ্ছে ব্লু ওশান, যে আপনি মার্কেটে দিলেই এটা হচ্ছে মানুষ রিসিভ করবে এবং আপনার কম্পিটিটর তেমন নেই। আর রেড ওশান মানে আপনার অনেক কম্পিটিটর আছে। হ্যাঁ, এখন এদের সাথে আপনার তাল মিলায়ে আপনাকে আপনার মার্কেটটা ধরতে হবে। তার মানে আপনার কম্পিটিটর যদি বেশি থাকে এটা রেড ওশান, আর কম্পিটিটর যদি একবারেই না থাকে সেটা হচ্ছে ব্লু ওশান। দেন হচ্ছে যে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার আপনি যখন মার্কেটিং করবেন তখন দেখবেন যে কিছু মানুষ আপনাকে হচ্ছে কিছু ফেলবে। চ্যালেঞ্জে ফেলার ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনার প্রোডাক্টটা কেন ইউনিক বা আপনার সার্ভিসটা কেন ইউনিক। তখন আপনার একটু উত্তর দিতে হবে যে আমার সার্ভিসটা এই জন্য ইউনিক যে এখানে এখানে আমি এই জিনিসগুলো রাখছি। যেমন আমি এখানে এমন এমন সার্ভিস রাখছি যে সার্ভিসটা আপনারা অন্য কোথাও পাবেন না। যেমন আমরা খুব সহজে হচ্ছে বা খুব দ্রুত রোগীদেরকে সুস্থ করতে পারি। আমাদের এখানে মানুষদের আচরণগুলো অনেক ভালো। তারপর সে বলবে যে আমি তো আপনাকে ট্রাস্ট করি না বা আমি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ট্রাস্ট করি না। তখন হচ্ছে আমরা বিভিন্ন অথরিটি দেখাবো যে এখানে যারা যারা কাজ করছে তারা সবাই সার্টিফাইড, তারা সবাই কোয়ালিফাইড, এইরকম অথরিটি দেখাবো। দেন হচ্ছে যে তারা বলবে যে আপনার আপনার এটা যে আমি নিব, এই জিনিসটা আমি আগেও ইউজ করছি বাট আমি কোনো ফলাফল পাই নাই। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনি এটা আগে ইউজ করছিলেন বাট আপনি হয়তো বা সঠিকভাবে নিতে পারেন নাই বা আপনি হয়তো টাইম ম্যানেজ করে আসতে পারেন নাই। আপনি হয়তো ২ দিন ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন। এভাবে যখন আপনি বলবেন তখন আপনার সার্ভিসে তারা ট্রাস্ট করবে। তো এই জিনিসগুলো আপনি ফেস করতে পারেন। তো এই চ্যালেঞ্জগুলো এইভাবে আপনি যদি অনেস্ট থাকেন আপনি এটা খুব সহজে মোকাবেলা করতে পারবেন। দেন হচ্ছে যে আপনার এই বিজনেসের ক্ষেত্রে ১০টা ল আছে, এই কে আমরা ফোকাস করব। তো ১০টা কি? এই টাকে বলা হচ্ছে 10 ইমিউটেবল ল। তো ১ম টা হচ্ছে যে ল অফ লিডারশিপ। ল অফ লিডারশিপটা হচ্ছে যে আপনি কোনো বিজনেস শুরু করলেন, এটা আপনিই ১ম। এটা হলো ল অফ লিডারশিপ। আর ল অফ ক্যাটাগরি হচ্ছে যে আপনি বিজনেসে ১ম না হইতে পারেন। তো বিজনেসের যেই একটা সাব গ্রুপ আছে, যেমন হচ্ছে আপনি ফিজিওথেরাপিস্ট বা আমি ফিজিওথেরাপিস্ট, আমি হচ্ছে বাংলাদেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে। তাহলে আমি ফিজিওথেরাপি ইউনিক কোনো একটা সাইট নিয়ে আমি কাজ শুরু করলাম। লাইক কাইরোপ্র্যাকটিক এর উপর কাজ শুরু করলাম। এটা হচ্ছে ল অফ ক্যাটাগরি। দেন ল অফ মাইন্ড। ল অফ মাইন্ডটা হচ্ছে যে মানুষের মনে আপনার বিজনেসের কোনো একটা অংশকে ঢুকিয়ে দেওয়া।
যেমন আপনি খুব দ্রুত সার্ভিস দেন, আপনার এখানে সার্ভিসে মানুষ খুব তাড়াতাড়ি হয়, আপনার সার্ভিসে সবাই অনেক সন্তুষ্ট, সার্ভিসে যারা কাজ করে তারা অনেক ইউনিক সার্ভিস দেয়, এটা হলো ল অফ মাইন্ড। দেন হচ্ছে যে ল অফ পারসেপশন। ল অফ পারসেপশন বলতে আপনার এটাতে একটা ভালো পারসেপশন মানুষকে দেয়, একটা ওয়াও ফিল দেওয়া। আপনার এখানে মানুষ আসে শুধুমাত্র আপনি বিভিন্ন প্যাকেজ দেন, আপনি বিভিন্ন অফার দেন, এরকম একটা পারসেপশন ডেভেলপ করা। দেন হচ্ছে যে ল অফ এক্সক্লুসিভিটি। এক্সক্লুসিভ বলতে আপনি এক্সক্লুসিভ কিছু সার্ভিস দেন, সেটাকে বলা হচ্ছে ল অফ এক্সক্লুসিভিটি। দেন অফ ল অফ ক্যান্ডর। ল অফ ক্যান্ডর মানে আপনাকে অনেস্ট থাকতে হবে। ল অফ সাকসেস। ল অফ সাকসেসটা হচ্ছে যে আপনি বিজনেসে সাকসেস হওয়ার জন্য আপনার সবসময় লার্নিং এ থাকতে হবে। ল অফ ফেলিওর মানে আপনি ফেল করলেন, ফেল হয়ে আপনি বারবার সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি আগাচ্ছেন, এটাকে ল হচ্ছে ল অফ ডুয়ালিটি। ল অফ ডুয়ালিটিটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে এটা জোড়া জোড়া কিছু একটা থাকা, আপনার বিজনেসেরই আরো আরো কিছু জোড়া থাকা। এটা হলো ল অফ অপোজিট। ল অফ অপোজিট বলতে আপনি যে বিজনেসটা করেন এর অপোজিট কোন একটা, বা আপনি কোন সিআরপি যেমন একটা বিজনেস মানে সেন্টার, এটার অপোজিট স্ট্রং একটা অপোজিট থাকে, এটাকে ল অফ অপোজিট বলা হয়। তো এই হচ্ছে যে বিজনেসের ইমিউটেবল ল অফ সাকসেস। তো এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বিজনেস অনেক ভালো করতে পারবো। থ্যাংক ইউ।